ঈদ মোবারক সবাইকে। সবার ঈদটা কেমন কাটলো? আলহামদুলিল্লাহ আমার ঈদটা এই তো মোটামুটি কেটেছে। কোনো ঈদেই তেমন ভাবে ব্লগ দেওয়া হয় না, কারণ আমাদের বাসায় তেমন কিছুই করা হয় না। তোমরা জেনে অনেকটা অবাক হতে পারো, তবে আসলে এটাই সত্যি। মানে বাসায় তেমন কিছুই করা হয় না, কারণ আরফরা থাকে না। আমরা একা একা বাসায় আর কি বা করবো বলো, তো এই জন্য তেমন ভাবে কোনো সেলিব্রেশনও করা হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আপু এখানে হচ্ছে খিচুড়ি রান্না করছে, আর আম্মু এখানে শ্যামাইয়ের জন্য দুধ ভিজিয়েছে। দেখো দুধটাও কিন্তু অনেক অল্প পরিমাণে, কারণ আমাদের বাসায় কেউই মিষ্টি খায় না। তো দেখলাম মশলা টশলা সব কিছু হচ্ছে গোস্ত রান্না করার জন্য রেডি করে রাখছে। তো তখনও গরু কোরবানি হয় নাই। খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল, সাথে আমি একটু শুটকি ভর্তাও নিয়ে নিছি। এটা আমার অনেক বেশি পছন্দের। তো তোমরা কালারটা দেখেই গেস করতে পারতেছো যে খিচুড়িটা কত বেশি মজার হয়েছে। তো আব্বুর হাতের সব খাবারই আমার অনেক ভালো লাগে, কারণ উনি অনেক ঝাল দিয়ে রান্না করে। তো খাওয়া শেষ করে দেখলাম একদম চনমনে রোদ উঠেছে, আর আম্মু হচ্ছে এখানে কাপড় ধুয়ে শুকাতে দিচ্ছিল। দেখো কি পরিমাণ রোদ। অলরেডি তখন সব গরু কোরবানি করা হয়ে গেছে। ফ্রিজের মধ্যে দেখলাম একটা তালের শ্বাস আছে, তো এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগলো, কারণ গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে। আর ওই দেখো ঈদ আসতে না আসতে আমার মুখে কত সুন্দর সুন্দর পিম্পল চলে আসছে। মানে কি বলবো, কিছু বলার নাই। কোনো একটা ফাংশন বা হচ্ছে বিয়ে বাড়িতে যাওয়ার আগে এরকম হচ্ছে ঈদের আগে ব্রণ হয়। তা আমি বারবার হচ্ছে এই ভিউটা দেখতেছিলাম। এই জায়গাটা আমার অনেক ভালো লাগে, আর এত সুন্দর বাতাস। কিছুক্ষণ পর আম্মু হচ্ছে চা বানিয়ে নিয়ে এসে দিল, তো আমরা দুজন বসে চা খাচ্ছিলাম আর অনেক বেশি গল্প করতেছি। আমার ভিডিওটা তোমাদের কার কার কাছে যায় সেটা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাও। প্রচন্ড গরমের মধ্যে দেখো বসে বসে চা খাচ্ছি। চা খাওয়া শেষ করে আম্মুকে হচ্ছে পাতিল বড় বড় যেগুলো আছে সব বের করে দিলাম, আর বিছানাটাও এখানে ঝাড়ু দিয়ে নিচ্ছি। মানে চা খাওয়ার পর আমার মধ্যে কেমন একটা এনার্জি চলে আসছে কাজ করার। তো আমি এখানে গান শুনতেছি আর হচ্ছে সব কাজ করলাম। আর প্লিজ কেউ হচ্ছে খারাপ কমেন্ট করবা না, শো অফের কথা বলবা না। এখানে কোনো কিছুই শো অফ করি নাই। শো অফ করলে তো হচ্ছে কত টাকা দিয়ে কিনছি, কিভাবে কিনছি সব কিছুই বলতাম। এই মুসলমান হিসেবে হচ্ছে কোরবানির এটা একটা ভালো লাগা, সো ওইগুলাই শেয়ার করতেছি তোমাদের সাথে, যেহেতু আমি একজন ব্লগার। কোনো ভালো লাগার কিছু শেয়ার করা আর শো অফ করা দুইটাই কিন্তু ডিফারেন্ট। কালকে এই জায়গায় দেখো গরুটা বাঁধা ছিল, এই জায়গাটা খালি দেখে আমার বুকের ভিতর কেমন একটা মোচড় দিয়ে উঠছে। সত্যি বলতে মানে এইসব অবলা প্রাণীদের দেখলে অনেক খারাপ লাগে। তো আমরা হচ্ছে একজনকে মাংস দিতে যাচ্ছিলাম, আমরা না আমি যাচ্ছি একা একা। বাজারের এই জায়গাটা একদম কক্সবাজার হয়ে গেছে পানিতে। মানে কি বলবো, দেখো দুই দিকের রাস্তা কি অবস্থা হয়ে গেছে। আজকে একটা জিনিস খেয়াল করলাম, সব দোকানপাট বন্ধ ছিল, আর হচ্ছে ম্যাক্সিমাম রাস্তার মধ্যে কেউ নেই। যেহেতু কোরবানির ঈদ, সবাই বাসায় কাজ করতেছে বা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছে। মাংস দেওয়ার পর আমি হচ্ছে আবার বাসায় ব্যাক করলাম। এই ছিল আমার আজকের কোরবানি ঈদের ব্লগ, একদম সাদা মাটা একটা ব্লগ। ম্যাক্সিমাম দোকানই দেখো অফ, আর রাস্তার মধ্যে মানে কি অবস্থা, একটা রেস্টুরেন্ট দোকান কিচ্ছু খোলা নেই। আর আজকে কিন্তু আমি কোনো গরুর মাংস খাই না, এই জন্য তোমরা খাওয়ার ব্লগও দেখো নাই। চারটা দেখো কত বেশি সুন্দর। আজকে রাস্তাঘাট এত বেশি খালি ছিল, মনে হচ্ছিল কোনো আলাদা একটা জগতে চলে আসছি। তারপরে দেখো এখানে দেখতেছি কেয়ারটেকার মামারা হচ্ছে ভালো করে ক্লিন করতেছিল, যাতে দুর্গন্ধ না বের হয়। আমি এরকম ফকিন্নি মার্কা লুকে বের হয়েছি, আমার কাছে নিজেকে দেখে মনে হচ্ছিল যে আমি গোস্ত টোকাইতে যাইতেছি। বাসায় এসে ফ্রেশ হয়ে দেখলাম আব্বু সেভার এই চকলেট ফ্লেভার আইসক্রিমটা নিয়ে আসছে সবার জন্য। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, এটা তোমরা মাস্ট ট্রাই করো। থ্যাংকস ফর ওয়াচিং।